গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। আজকে কোথায় যাওয়া হয় দেখা যাক। সকাল সকাল লেটস স্টার্ট দ্য ব্লগ। এখানে আমাদের গাইস গাড়ি এসে গেছে আর আরে গান চলছে গাইস গাড়িতে। ও আসি কিছু ডাক কিছু তো फाइनली चलो टू शुरू करा जाए साइड सीन। आपका होटल से अरे कार हैप्पी बर्थडे। अरे जाओ জন্য খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি সকালে তো বলতেই আমি তো ভুলেই গেছি রাত্রিবেলা এ খুশি এই যে টাটা কত টাটা টাটা করে দাও। সো আমরা চলে এসেছি গাড়ি করে স্যান্ড আর্ট মিউজিয়াম দেখতে। এখন ব্যাপারটা হচ্ছে সবাই গেছে ওইখানে টিকিট কাটার জন্য, টিকিট কাটার লাইন হয়েছে এখানে। তো পার হেড টিকিট অ্যাডাল্টের জন্য হচ্ছে 40 টাকা, 5 থেকে 10 বছরের পর্যন্ত বাচ্চাদের টিকিট হচ্ছে 30 টাকা। এই হচ্ছে এখানে স্যান্ড আর্ট মিউজিয়ামের প্রাইস লিস্ট। তো চলো আপাতত মিউজিয়ামের ভেতরে যাওয়া যাক। এখানে তো লেখা আছে যে মিউজিয়ামের ভেতরে যেতে গেলে পয়সা লাগবে 200 টাকা করে ভিডিও। কিন্তু আমরা আপাতত ফ্রিতেই যাব, চেষ্টা করব ভিডিও করার, লুকিয়ে ফোন টোন সিজ হয়ে গেলে এরপর যদি আমরা ভিডিও দেখতে পাবো তাহলে ভাববে হয়ে গেছে, কাম খতম। সবগুলোই আসল দেখতে হবে। স্যার এই গাড়ি এটা বলে দিন, এটা কি জিনিসটা একটু বলে দিন, আমি বুঝতে পারছি না। এটা আমিও বুঝতে পারছি না। এটা বড় বড় চোখ আছে কিন্তু হ্যাঁ। দাঁতগুলো ধারালো, আচ্ছা, কিন্তু এখনো জ্যান্ত নেই। এটা মনে হচ্ছে শিম্পাঞ্জি মনে হচ্ছে। তো আমাদের এখন স্যান্ড আর্ট মিউজিয়াম ঘোরা হয়ে গেছে। এবার আমরা যাবো আবার গাড়িতে দিয়ে। এবার সেকেন্ড ডেস্টিনেশন কোথায় আমার মনে নেই, যাই হোক যেখানে যাওয়া হবে দেখা যাবে। Good question. You are a good question. ফাইনালি আমাদের ডেস্টিনেশন এখন চন্দ্রভাগা বিচ। ব্যাপারটা হচ্ছে ড্রাইভার কাকুর সাথে হিন্দিতে কথা বলতে বলতে আস্তে আস্তে হিন্দি বলে ফেলছে। तो अभी हम लोग हैं चंद्रभागा बीच पे और वेदर बहुत सुहाना है। अभी बारिश हो रहा था थोड़ी। क्या कर रहे हैं यार तू, मजाक है क्या? হবে না আমার দ্বারা, ঠিক আছে। তো ওয়েদারটা জাস্ট দেখো খুব সুন্দর। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে এক পশলা, তাই জন্য এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে সমুদ্র। এই প্রচন্ড জোরে বৃষ্টি এসে গেছে গাইজ, ছোট গাইস অনেক বৃষ্টিতে দৌড়ঝাঁপের পর তো আমরা এখন এসেছি উই আর হিয়ার নাও দ্য কোনার্ক টেম্পল। আমরা যেহেতু নর্মাল পিপল হলে আমরা ছাতা ধরতাম, আর যেহেতু ব্লগার ফোনটাকে ছাতা দিতে হচ্ছে। তো ফাইনালি সামনেই আমরা দেখতে পাচ্ছি কোনারকের সূর্য মন্দির। সাইডের অ্যাম্বিয়েন্সগুলো খুব সুন্দর। এখানে আমি আর বক করে বেকার প্রকৃতিটাকে না নষ্ট করে তোমরা মিউজিকের সাথে দেখো। चलो भाई। তো ফাইনালি আমরা চলে এসেছি কোনারকের সান টেম্পল দেখার জন্য। অলরেডি টিকিট কাটা হয়ে গেছে এখান থেকে। ব্ল্যাকে 40 টাকা করে টিকিট নিয়েছে পার হেড। এখন আপাতত এই লাইনটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় লাইন। এটা অনলাইনে টিকিট কাটার লাইন, আমরা আপাতত কেটে নিয়েছি অফলাইনে। তো এখানে ডাইরেক্ট আমরা ঢুকবো। চলো আপাতত ভেতরে গিয়ে দেখাচ্ছি বাকিটা। আমরা যুদ্ধ করছি একটা ছাতার নিচে দুজন, ঠিক আছে, কিছু করার নেই। ছাতার অভাব, মানুষের সংখ্যা বেশি। ওই পেছনে দেখা যাচ্ছে সোনারকের কর্ণ মন্দির নয়, কোনারকের সূর্য মন্দির। যে যেখানে পাচ্ছে আশ্রয় নিয়ে নিয়েছে, ডবল প্রোটেকশন উইথ ছাতা, সঙ্গে আবার গাছও আছে আমাদের। যাই তো ফাইনালি আমরা এখন যাচ্ছি ধবলগিরির পথে। তো মাঝখানে রাস্তায় আমরা দাঁড়িয়েছি এখান থেকে আমাদের ধবলগিরির পথে নিয়েছি, গিয়েছে ওখানে মিষ্টি কিনতে বাবা। আসুক, এই আমাদের গ্রুপ পার্টনার। হাই করে দাও এই যে এখানে
যতই দাও ততই চাই, পোষায় আর না। একটা দেবার একটা সিস্টেম আছে তো। হ্যাঁ হাই, ঠিক আছে ভাই, ব্যাস, ঠিক আছে চলো। গাড়ি ঢুকতে দেবে না। তো ফাইনালি অনেকটা রাইডের পর আমরা চলে এসেছি এখানে বৌদ্ধ হ্যাঁ থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না। মন্দির দেখবো বলে এখানে উপরে খাড়া রাস্তা আছে, আমাদের গাড়ি আমাদেরকে ড্রপ করে দিয়ে ওই পাশে গিয়ে পার্কিং করেছে। আমরা সবাই মিলে যাচ্ছি হেঁটে হেঁটে। আর আমাদের গ্রুপ লিডার যিনি আছেন উনি এখন একটু রিচার্জ নিচ্ছেন নিজে নিজে। ঘুম থেকে উঠে তারপরে আবার দৌরাত্ম শুরু হয়ে যাবে। তো এখন আমরা এসেছি অনেকক্ষণ ট্রাভেল করার পর আবার দেখতে উদয়গিরি। উঠেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে উদয়গিরি না খণ্ডগিরি সেটা আর বুঝতে পারছি না। যাই হোক, আপাতত এইটা একটা উঠেছি গুহার উপরে, উদয়গিরি বা খণ্ডগিরি যে কোনো একটার উপরে। আরেকটা ওই যে দেখা যাচ্ছে দূরে, ওই কান ফান কেমন একটা হচ্ছে, উঁচাই উঠেছি তো। তো চলো। হ্যালো ভাই, ঘর ভাড়ায় নিয়েছি, এখানে এসলে এবার থেকে এই হোটেলে থাকবো। দেখে নিয়েছি 1 BHK রুম আছে, নিজেদের মতো এ করে কাস্টমাইজেশন করে বাথরুম রুম করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে আমাদের সেই রাজা মহারাজাদের নাচানাচি জায়গা আছে, ঠিক আছে। নর্তকী আমি নিয়ে আসবো কতগুলো, এখানে উদ্যাম নিচ্ছে হবে। তো আমরা এসে গেছি এখন আবার ট্রাভেল করে ওখান থেকে একবারে নন্দনকানন। তো দাদা আর বাবা গেছে এখন টিকিট কেটে একবার একসাথে যাবো। চলো আপাতত ভেতরে ঢোকা যাক। এখান থেকে টিকিটের মূল্য 50 টাকা পার হেড, আর যদি বাচ্চা হয় তাহলে 10 টাকা। তো আপাতত চলো, টিকিট কাটা হয়ে গেছে, সবাই এগিয়ে যাচ্ছে, আমরাও যাই। গাড়ি বলতে ওই যে পাখি, সাদা পাখিটা দেখেছে, ও ভয় পেয়ে গেছে, ওকে চুরি করে নিয়ে এসে। অবভিয়াসলি ও ভয়ে ওর রং ছেড়ে গেছে সব। এই ভয়ে রং ছেড়ে গেছে। বৃষ্টিতে ছিল তো, বলের রংটা ধুয়ে গেছে। কোনটা ময়ূর কোনটা ময়ূরী বলো? গুড কোয়েশ্চেন। गुड क्वेश्चन, यू आर ए गुड क्वेश्चन। বলো হায়দ্রাবাদে গুড কোন? আমি নিজে জানিনি। ওই তো যার পেখম নীল মনে হচ্ছে এটা ময়ূর। না সেইটা ময়ূর, সাদাটা ময়ূরী। আর ইনি হ্যাঁ, বসে আমাদের আছে দেখছো কোনে? আমার টিমটা হ্যাঁ, হরিণ ওরকম ডাকে? কিরকম ডাকে? ম্যা করে ডাকে। আজ সারাদিনের খুব বিজি প্ল্যান, অনেক জায়গা আমরা ঘুরেছি, খুব টায়ার্ড সবাই। তো যাই হোক, যতটা ঘোরা হয়েছে, যতটা এনজয় হয়েছে, সবগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি তোমরা এনজয় করেছো। একদম আজকের দিনের শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আরও একটা জিনিস যেটা আমরা জানতে পেরেছি, আজ আমাদের যাদের সঙ্গে এসেছিলাম আমরা, তো আমাদের সায়নদা দাদার আজ জন্মদিন। তো সেই কারণে আমরা এই পুরীর সমুদ্রের ধারে আজ জন্মদিন পালন করব। তো অলরেডি সব প্রিপারেশান রেডি, তো চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করা যাক। অলরেডি দাদা রেডি তার পুচকিকে নিয়ে, কেকও আমাদের রেডি। দাঁড়াও একটু দাঁড়াও। বাজরেও মেয়ের বাজরে, চলো বাবা চলো, বাবার জন্ম। চলো চলো, হাততালি হাততালি হাততালি, খুশি হাততালি দাও। এই তো ব্যাস। ফাইনালি আজকে আমাদের মেনু হচ্ছে